এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 471 আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরিয়ান অ্যান্ড ক্যাশিয়ার। আমি গিয়েছিলাম লাইব্রেরিয়ানের কাছে এবং ক্যাশিয়ারের কাছে, অ্যান্ড এবং দে গেভ মি। দেখো এখানে দে বলেছে মানে কিন্তু লাইব্রেরিয়ান এবং ক্যাশিয়ার একজন ব্যক্তি নয়, দুটো কিন্তু আলাদা আলাদা ব্যক্তি। ক্লিয়ার? দুজন কিন্তু আলাদা ব্যক্তি। তাই বলছে আমি লাইব্রেরিয়ানের কাছে গেছিলাম এবং ক্যাশিয়ারের কাছে গেছিলাম, অ্যান্ড এবং দে গেভ মি, তারা আমাকে দিয়েছিল অল ফ্যাসিলিটিস, সমস্ত সুযোগ সুবিধাগুলো, রিকোয়ার্ড, যেগুলো প্রয়োজন ছিল আমার টু কমপ্লিট করতে দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা। এবার বিষয়টা বোঝো, দে বলেছে মানে কি সাবজেক্ট কিন্তু প্লুরাল, মানে দুজন আলাদা আলাদা ব্যক্তি। ক্লিয়ার? এইবার আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন দুটো আলাদা পার্সন বলবে, দুটো আলাদা ব্যক্তি অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে, বা দুটো আলাদা ক্যারেক্টার চরিত্র যখন অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে, অ্যান্ড দিয়ে যখন দুটো যুক্ত থাকবে, দুটো ক্যারেক্টার যদি একজনকেই বোঝায়, সেম ব্যক্তিকে বোঝায়, তাহলে শুধুমাত্র প্রথমটার আগেই দা বা এ দিলে হয়ে যাবে। কিন্তু যদি এই দুটো ক্যারেক্টার, যে দুটো ক্যারেক্টারের কথা বলা হয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, সেই দুটো ক্যারেক্টার যদি আলাদা আলাদা ব্যক্তি হয়, তাহলে দুটোর আগেই তোমার এ বা দা দিতে হবে, যেহেতু আলাদা ব্যক্তি। ক্লিয়ার? ধরো আমি বললাম আমাদের কোনো একটা অনুষ্ঠানে আমাদের এরিয়াতে প্রাইম মিনিস্টারও এসেছিল, চিফ মিনিস্টারও এসেছিল। ক্লিয়ার? তাহলে আমি কি করব, দুটোর আগেই কিন্তু দা দিতে হবে, দা প্রাইম মিনিস্টার, দা পিএম, অ্যান্ড দা সিএম। ক্লিয়ার? দা সিএম। যদি আমি প্রথমটার আগে দা দিই, দ্বিতীয়টার আগে দা না দিই, তাহলে মিনিং কি হবে, যে পিএম সেই হচ্ছে সিএম। ঠিক আছে? তো দুটো যেহেতু পিএম এবং সিএম দুটো আলাদা ব্যক্তি, দুটোর আগেই কিন্তু দা দিতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে প্রশ্ন ফিরে আসি, বলছে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরিয়ান, আমি লাইব্রেরিয়ানের কাছে গেছিলাম, অ্যান্ড ক্যাশিয়ারের কাছেও গেছিলাম। তাহলে দুটো আলাদা ব্যক্তি, তাহলে প্রথমটার আগে দা আছে, দ্বিতীয়টার আগে দা নেই, দা যোগ করতে হবে। দেখো, এবং কি করে বুঝলাম যে দুটো আলাদা ব্যক্তি, পরে দেখো দে রয়েছে, তারা। তাহলে কি হবে, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরিয়ান অ্যান্ড দ্য ক্যাশিয়ার। লাইব্রেরিয়ানের কাছে গেছিলাম এবং দ্য ক্যাশিয়ারের কাছে গেছিলাম, অ্যান্ড দে গেভ মি অল ফ্যাসিলিটিস রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট। নেক্সট, তাহলে দা ভুল, দাঁতে ভুল আছে, দাটা কিন্তু দিতে হবে। ওকে, তাহলে আমাদের কোন পার্টে ভুল আছে? ভুল কিন্তু আমাদের এ পার্টে ভুল আছে। 471-এর এ পার্টে ভুল আছে, এ পার্টে ক্যাশিয়ারের আগে দা যুক্ত হবে। নেক্সট 472 কি বলছে দেখো, হ্যাঁ 472 কি বলছে দেখতে হবে। 472 বলছে যে, 472 বলছে কি, 472 বলছে ইউ হ্যাড বেটার। দেখো, হ্যাড বেটার ইজ ইকুয়াল টু কি, হ্যাড বেটার অনেকবার বলেছি, হ্যাড বেটারের মানে কিন্তু শুড। হ্যাড বেটারের মানে শুড মানে উচিত, হ্যাড বেটার মানেও কিন্তু উচিত। ঠিক আছে? তাহলে শুড হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে কোনো ভার্ব আসলে তার কিন্তু ফার্স্ট ফর্ম হবে, আগে কোনো টু হবে না। ক্লিয়ার? তাহলে আমি কি বলি, আই শুড গো, দে শুড কাম। তাহলে শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো টু বসবে না ভার্বের আগে। তাহলে এখানে কি বলেছে দেখো, ইউ হ্যাড বেটার মানে ইউ শুড, আবার টু কেন দেব, ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম হবে, টু হবে না। ইউ হ্যাড বেটার স্টপ মানে ইউ শুড স্টপ, ইউ হ্যাড বেটার স্টপ মানে ইউ শুড স্টপ ইউর ওয়ার্ক। ঠিক আছে? ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, ফর সাম টাইম, তোমার কিন্তু তোমার কাজ বন্ধ রাখা উচিত কিছু সময়ের জন্যে। তাহলে হ্যাড বেটার এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, যার মানে কিন্তু শুড। ইউ শুড স্টপ ইউর ওয়ার্ক, বা ইউ হ্যাড বেটার স্টপ ইউর ওয়ার্ক, টু হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলো। 473 কি বলছে দেখো, হ্যাঁ 473 আমাদেরকে বলছে যে আ সিভিয়ার কোল্ড, একটা সিভিয়ার মানে হচ্ছে মারাত্মক, সিভিয়ারের সিনোনিম কি, সিভিয়ারের সিনোনিম হচ্ছে ইন্টেন্স, INTENS, ইন্টেন্স। বলছে দ্য সিভিয়ার কোল্ড, একটা মারাত্মক ঠান্ডা, প্রিভেন্টেড দ্য প্রেসিডেন্ট, প্রিভেন্টেড মানে কি থামিয়ে রেখেছিল প্রেসিডেন্টকে, বিং প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। বলছে একটা মারাত্মক ঠান্ডা থামিয়ে রেখেছিল, বাধা দিয়ে রেখেছিল প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে প্রেজেন্ট হতে অ্যাট দ্য ফাংশনে প্রেজেন্ট হওয়ার থেকে আটকে রেখেছিল। কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে, অনেকবার বলেছি, সেটা কি তারপরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম হবে। যেমন প্রিভেন্ট ফ্রম, PREVENT, হ্যাঁ কি হবে, প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্টের পরে ফ্রম হবে। ঠিক আছে? আর কি হবে, যেমন ধরো বললাম প্রিভেন্ট, প্রোহিবিটের পরে ফ্রম হবে প্রোহিবিট, PROHIBIT, প্রোহিবিট মানেও নিষেধ করা, প্রিভেন্ট মানে থামিয়ে রাখা,
প্রহিবিট মানে নিষেধ করা, অ্যাবস্টেইন ABSTAIN অ্যাবস্টেইন মানে সংযত করা, রিফ্রেইন মানে বিরত থাকা REFRAIN রিফ্রেইন, প্রিভেন্ট প্রহিবিট অ্যাবস্টেইন রিফ্রেইন, ডিবার DEBAR ডিবার মানে হচ্ছে বাধা দেওয়া থামিয়ে রাখা ডিবার, ডিসুয়েড DISSUADE ডিসুয়েড। এই সমস্ত ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে হচ্ছে ফ্রম, এবং ফ্রম প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম হয়, এটাই হচ্ছে নিয়ম। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হবে, এবং এই সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের পরে প্রিভেন্ট প্রহিবিট অ্যাবস্টেইন রিফ্রেন ডিসুয়েড ডিবার এদের পরে ফ্রম বসে। ক্লিয়ার? তাহলে এখানে প্রিভেন্ট আছে, তাহলে কিসের থেকে আমি আটকে রেখেছিলাম? দেখো উপস্থিত হওয়ার থেকে, তাহলে এই বিংয়ের আগে একটা ফ্রম বসবে, ফ্রম প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে দেখো ভার্বের আইএনজি আছে বিং। পুরো বাক্যটা কি হচ্ছে ভালো করে দেখে নাও। এ সিভিয়ার কোল্ড একটা মারাত্মক ঠান্ডা, প্রিভেন্টেড বাধা দিয়েছিল দ্য প্রেসিডেন্টকে ফ্রম বিং, ফ্রম প্রিভেন্টের পরে ফ্রম বসবে, এবং ফ্রমটা কোথায় বসবে? যে কাজটা করার থেকে প্রিভেন্ট করা হয়েছিল সেই কাজের আগে কিন্তু ফ্রম বসবে, এবং ফ্রম যেহেতু প্রিপোজিশন, ফ্রমের পরে ভার্বটার আইএনজি ফর্ম বসবে। ক্লিয়ার? ওকে, যেমন ধরো আর একটা বাক্য যদি আমরা বলি, এখানে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম I prevented her, আমি তাকে প্রিভেন্ট করেছিলাম ফ্রম, দেখো যে কাজটা করতে আমি তাকে বাধা দিয়েছিলাম সেই কাজের আগে কিন্তু ফ্রম হবে। ক্লিয়ার? I prevented her from going there, আমি তাকে সেখানে যাওয়ার থেকে বাধা দিয়েছিলাম। দেখো যাওয়া এই কাজটা করার থেকে বাধা দিয়েছিলাম, এর আগে ফ্রম, আর ফ্রম প্রিপোজিশন বলে ভার্বের সাথে কিন্তু আইএনজি। ঠিক আছে? প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি। ক্লিয়ার? তাহলে এটা হবে কি? এ সিভিয়ার কোল্ড প্রিভেন্টেড দ্য প্রেসিডেন্ট ফ্রম বিং, ফ্রম হবে ফ্রম বিং প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। নেক্সট 474 কি বলছে দেখো। হ্যাঁ 474 বলছে দিস পিপল, এই সমস্ত মানুষজন, গেট দেয়ার বাথ, বলছে গেট মানে পায়, তাদের, দেখো দেয়ার কেন বলেছে? পিপল একের বেশি মানুষজন, সেই কারণে কিন্তু দেয়ার। তাহলে দিস এই মানুষজনরা গেট পায় দেয়ার বাথ ওয়াটার, তাদের স্নানের জল, ফ্রম দ্য রিভার নদীর থেকে, অ্যান্ড দেয়ার ড্রিঙ্ক ওয়াটার ফ্রম ওয়েল। ওয়েল মানে কি? ওয়েল মানে কিন্তু ভালো, আবার ওয়েল মানে হচ্ছে কুয়ো। তাহলে স্নান করার জল আনে বা পায় হচ্ছে নদীর থেকে, এবং খাওয়ার জল পায় কুয়োর থেকে, একটা কুয়োর থেকে। এবার ভালো করে বোঝো, আমরা কখনো কিন্তু ড্রিঙ্ক ওয়াটার বলি না, আমরা ড্রিঙ্ক মানে পান করা। ক্লিয়ার? এটা অ্যাডজেক্টিভ হবে না, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ড্রিঙ্কিং, DRINKING, ড্রিঙ্কিং ওয়াটার বলি আমরা, ড্রিঙ্ক ওয়াটার কিন্তু বলি না। ক্লিয়ার? তাহলে ড্রিঙ্ক ওয়াটারটা ড্রিঙ্কিং ওয়াটার হবে। দিস পিপল গেট দেয়ার বাথ ওয়াটার ফ্রম দ্য রিভার, অ্যান্ড দেয়ার ড্রিঙ্ক ওয়াটারটা ড্রিঙ্কিং হবে, ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম আ ওয়েল। নেক্সট কোয়েশ্চেনে চলো 475 475 475 কি বলছে দেখো। বলছে ইট ওয়াজ এভিডেন্ট। এভিডেন্ট মানে কি? আজকে আমরা সিনোনিমের ক্লাসে কিন্তু এই ওয়ার্ডটা অনেকবার পেয়েছি, দুবার সম্ভবত। এভিডেন্ট মানে কি? এভিডেন্ট মানে স্পষ্ট বা প্রতীয়মান, এটা ক্লিয়ার। ইট ওয়াজ এভিডেন্ট টু মি, এটা আমার কাছে পুরোপুরি প্রতীয়মান ছিল, স্পষ্ট ছিল, পরিষ্কার ছিল, ক্লিয়ার ছিল, দ্যাট যে দেয়ার ওয়াজ এনি মিস্টেক ইন দ্যাট অ্যাকাউন্ট, মানে ওই যে বিষয়টা, ওই যে হিসাবটা, ওই হিসাবে কোনো মিস্টেক ছিল না, সেটাই বলতে চেয়েছে। ভালো করে বোঝো, এনি, কোনো বাক্যের মধ্যে যদি এনি থাকে, কোনো বাক্যের মধ্যে যদি এনি থাকে, সেই বাক্যটা কিন্তু নেগেটিভ হবে, একটা নেগেটিভ ওয়ার্ড থাকতে হবে, নট থাকতে হবে, ডু নট, ডাজ নট। যেমন ধর আমি বললাম আমার কাছে পয়সা নেই, আমার কাছে কোনো পয়সা নেই, আমি কি বলবো? আই ডোন্ট, DONT, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি দিয়ে I don't have any money, MONEY। তাহলে এনি যুক্ত বাক্য অলওয়েজ নেগেটিভ হবে। ঠিক আছে? অ্যাসার্টিভ বাক্য, তাহলে I don't have any money, I don't have any, DONT, I don't have any friend, I don't have any friend, আমার কোনো বন্ধু নেই। ক্লিয়ার? দেখো এখানেও কিন্তু ডোন্ট রয়েছে এনি, তাহলে এনি যুক্ত বাক্য নেগেটিভ হবে, এবং যদি অ্যাসার্টিভ হয় বাক্যটা অবশ্যই কিন্তু নেগেটিভ শব্দ হবে। আর এনি কিন্তু প্রশ্নবোধক বাক্যে বসতে পারে। ডু ইউ হ্যাভ এনি পেন, ডু ইউ, তখন কিন্তু আর নেগেটিভ ওয়ার্ড লাগবে না। যদি এনিটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে ইউজ করি তাহলে আমাদের নট লাগবে না, আমরা বলতে পারি কি ডু ইউ হ্যাভ, তোমার কি আছে এনি পেন। ক্লিয়ার? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এনি প্রশ্নবোধক বাক্যে বসে, এবং তখন
কোনো নট লাগবে না, কিন্তু এনি যদি অ্যাসার্টিভ বাক্যে বসে, বিবৃতিমূলক বাক্যে বসে, তাহলে কিন্তু নেগেটিভ শব্দ লাগবে। যেমন ডোন্ট, দেখো দুটো বাক্য দিয়েছি, দুটোতেই কিন্তু ডোন্ট আছে। আই ডোন্ট হ্যাভ এনি মানি, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে এনি ইউজ করেছি কিন্তু কোনো নেগেটিভ শব্দ নেই। তাহলে কি হবে, ইট ওয়াজ এভিডেন্ট টু মি, এটা আমার কাছে পুরোপুরি পরিষ্কার ছিল, দ্যাট যে দেয়ার ওয়াজ, এখানে একটা নট দিয়ে দাও, দেয়ার ওয়াজ নট এনি মিস্টেক ইন দ্যাট অ্যাকাউন্ট, এটা বলতে পারি, দেয়ার ওয়াজ নট এনি মিস্টেক, এনি আছে, এবং এনিটাকে যদি বাদ দিতে চাও তাহলে নো করে দিতে পারো, নো, দেয়ার ওয়াজ নো মিস্টেক ইন দ্যাট অ্যাকাউন্ট, তাহলে দুটো হতে পারে, দেয়ার ওয়াজ নো মিস্টেক, সেখানে কোনো ভুল ছিল না, ইন দ্যাট অ্যাকাউন্ট। আর যদি নো আনতে না চাও, এনি রাখতে চাও, তাহলে কি হবে, দেয়ার ওয়াজ নট এনি, তাহলে নো বা নট এনি হবে, নো বা নট এনি, যে কোনো একটা, দেয়ার ওয়াজ নট এনি মিস্টেক বা দেয়ার ওয়াজ নো মিস্টেক। চলো নেক্সট, 476 কি বলছে আমাদেরকে দেখতে হবে। 476 কি বলছে দেখো, হ্যাঁ 476 বলছে যে হি ডাজ নট সিম, সিম মানে কি, সিম মানে হচ্ছে মনে হওয়া, সিম মানে মনে হওয়া, তাহলে হি ডাজ নট সিম, তাকে দেখে মনে হয় না, টু বি অ্যাওয়ার, যে সে সচেতন, সে হয় সচেতন, অ্যাওয়ার মানে কিন্তু সচেতন হওয়া, ওকে? তাহলে যে সে সচেতন, কি বিষয়ে সচেতন, হ্যাঁ সে কি বিষয়ে সচেতন, অ্যাজ টু হিজ মেরিটস, মেরিটস মানে কি, তার যে মেধা, তার মধ্যে যে ভালো একটা মেধা আছে, গুণ আছে, সেই মেধা সম্পর্কে সে সচেতন, তাকে দেখে এটা মনে হয় না। দেখো অ্যাপ্রোপ্রিয়েট কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে আমাদের প্রিপোজিশন কি বসে, অব, তার মধ্যে পরে হচ্ছে অ্যাওয়ার, অ্যাওয়ার, বিওয়্যার, বিওয়্যার, WAR, বিওয়্যার আছে, অ্যাওয়ার, বিওয়্যার, অ্যাওয়ার মানে সচেতন, বিওয়্যার মানে সচেতন হওয়া, ক্লিয়ার? অ্যাওয়ারটা অ্যাডজেক্টিভ আর বিওয়্যার হচ্ছে ভার্ব, তাহলে অ্যাওয়ার, বিওয়্যার, আর কি আছে, ফন্ড, FOND, ফন্ডের পরে অব বসবে, অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু, ঠিক আছে? ডিপ্রাইভ, DEPRIVED, ডিপ্রাইভড মানে বঞ্চিত, এরপরে অফ, ফন্ড মানে অতিরিক্ত ভালোবাসা, আই অ্যাম ফন্ড অফ মিউজিক, আমি অতিরিক্ত মিউজিক ভালোবাসি, ক্লিয়ার? তাহলে অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ, ফন্ড অফ, ডিপ্রাইভড অফ, অ্যাকিউজড অভিযুক্ত, ACCUSED, অ্যাকিউজডের পরেও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, অফ, ঠিক আছে? তাহলে গিল্টি, গিল্টি যদি বলি কেউ কোনো বিষয় দোষী, GUILTY, গিল্টি, গিল্টির পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে। ইল, ইল, ইল যদি বলি, ইলের পরেও কিন্তু অফ হবে, ঠিক আছে? ইল, কারণ সম্পর্কে খারাপ ভেবো না, ডোন্ট থিঙ্ক ইল অফ আদার্স, অন্যদের সম্পর্কে বাজে কিছু চিন্তাভাবনা করো না, ডোন্ট থিঙ্ক ইল অফ আদার্স, ইলের পরেও কিন্তু অফ বসবে। তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাওয়ারের পরে অফ বসে, অ্যাজ টুটা উঠে গিয়ে এখানে অফ দিয়ে দিলে পুরো বাক্যটা পারফেক্ট হয়ে যাবে। হি ডাজ নট সিম টু বি অ্যাওয়ার, তাকে দেখে মনে হচ্ছে না যে সে সচেতন, অব হিজ মেরিটস, তার মেধা সম্পর্কে, ক্লিয়ার? অ্যাজ টু তুলে দিয়ে অফ করতে হবে। নেক্সট চলো, নেক্সট বলছে 477, 477 কি বলছে আমরা দেখব। 477 বলছে যে দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ টিম, তার সমস্ত টিমকে নিয়ে ওয়্যার হেল্ড রেসপন্সিবল, বলছে ক্যাপ্টেন অধিনায়ক তার সমস্ত টিমের সঙ্গে তারা হয়েছিল অভিযুক্ত, রেসপন্সিবল মানে দায়ী হয়েছিল, ক্লিয়ার? তাদেরকে করা হয়েছিল দায়ী। দেখো ওয়াজ, অ্যামিজার, ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানে প্যাসিভ, মানে কেউ তাদেরকে দোষারোপ করেছে, কোনো একটা খেলাতে হয়তো খারাপ ফল করেছে, সেই কারণে বলছে ক্যাপ্টেন এবং তার সমস্ত টিমকে ওয়্যার হেল্ড করা হয়েছিল রেসপন্সিবল, দায়ী এই বিষয়ে, কোনো একটা খারাপ ফলের জন্যে তাদেরকে রেসপন্সিবল করা হয়েছিল। এইবার যে কোনো প্রিপোজিশন থাকলে, যে কোনো প্রিপোজিশনের কি হয়, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা হয় না কিন্তু। যেমন ধরো আমি যদি বলি ওয়ান অফ দ্য গার্লস, দেখো ওয়ান অফ দ্য গার্লস, তাহলে গার্লস কিন্তু প্লুরাল, কিন্তু প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত আছে, তাহলে অফ প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, ওয়ান একজন, ক্লিয়ার? এবং আর কিছু ওয়ার্ড আছে, যেমন উইথও কিন্তু একটা প্রিপোজিশন, উইথ, অ্যালং উইথ, ALONG, উইথ, অ্যালং উইথ, আর কি আছে, টুগেদার উইথ, TOGATHER, টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকলেও আগেরটা সাবজেক্ট হবে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে দেখো, উইথ রয়েছে, উইথ, তাহলে সাবজেক্ট কিন্তু টিম নয়, সাবজেক্ট হচ্ছে ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন একজন, তাহলে সাবজেক্ট প্লুরাল নয়, সিঙ্গুলার, তাহলে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হবে। এখানে দেখো ওয়্যার ইউজ করেছি, ওয়্যারটা কি হবে, ওয়াজ হবে, ওয়াজ, ক্লিয়ার?
কি বলছে দেখো, দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ টিম, ক্যাপ্টেন তার সমস্ত টিমের সঙ্গে ক্যাপ্টেনকে কি করা হয়েছিল, ওয়াজ হেল্ড রেসপন্সিবল, দায়ী করা হয়েছিল, ঠিক আছে, দায়বদ্ধ করা হয়েছিল, দোষ দেওয়া হয়েছিল। ক্লিয়ার? তাহলে ক্যাপ্টেন সিঙ্গুলার বলে এখানে ওয়্যারটা উঠে গিয়ে ওয়াজ। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট বলছে 478 কি বলছে দেখো, 478 বলছে যে নো সুনার ডিড শি স, দেখো ডু ডাজ ডিডের পরে আমরা জানি কি ডু ডাজ ডিড, এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। আর কি আছে, যে কোনো মোডাল ভার্বের পরে, যে কোনো মোডাল ভার্ব কোনগুলো, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, হ্যাজ টু, হ্যাভ টু, এদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে যে কোনো মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে কি বলেছে দেখো, নো সুনার ডিড শি স আছে, তাহলে এটা কি হবে, সি হবে, সি, এস ডাবল ই, সি। স হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে নো সুনারের মানে হচ্ছে যেই না ডিড শি সি, সে আমাকে দেখেছিল, দেন তখন শি কেম আপ অ্যান্ড স্পোক টু মি, সে এসেছিল আমার কাছে এবং আমার সঙ্গে কথা বলেছিল। ক্লিয়ার? আর এখানে একটা নিয়ম তোমরা জানো যে নো সুনার দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, তারপরে কিন্তু সাবজেক্ট হয়। ক্লিয়ার? কি আছে, অ্যাডভার্ব, নিয়মটা হচ্ছে অ্যাডভার্ব বা কোনো অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, তারপর কিন্তু সাবজেক্ট। ঠিক সেই কারণেই কিন্তু এখানে ডিড হয়েছে এবং তারপরে সি সাবজেক্ট হয়েছে। এরকম আর কি ফ্রেজ আছে অ্যাডভার্ব ফ্রেজ, নো সুনার বলতে পারো, নো সুনার, আর কি আছে যেগুলো কমনলি সবসময় ইউজ হয়। ক্লিয়ার? হার্ডলি, নো সুনার হার্ডলি বলতে পারো, রেয়ারলি বলতে পারো, রেয়ারলি, স্কেয়ারসলি, SCARCELY, ঠিক আছে, নো সুনার হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম বলতে পারো, সেলডম, SELDOM, এই সমস্ত ফ্রেজগুলো পাবে। ঠিক আছে, অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ, এদের পরে কিন্তু আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট। তাহলে এখানে ভুলটা কোথায়, সটা কিন্তু সি হলো, ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো এবার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 479 বলছে নো মনুমেন্ট, মনুমেন্ট মানে কি, স্মৃতিসৌধ, বলছে নো মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো স্মৃতিসৌধই ইজ সো বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল, তাজমহলের মতো এতটা সুন্দর নয়। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, যারা আমরা ডিগ্রি করেছি, ধরো আমি বললাম যে, আমি বলি যে রামু ইজ দ্য বেস্ট বয়, রামু ইজ দ্য বেস্ট বয়, রামু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস বলছি না, ঠিক আছে, রামু ইজ দ্য বেস্ট বয়। তাহলে দেখো ডিগ্রি মানে অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম আছে, একটা হচ্ছে সুপারলেটিভ, একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে কম্পারেটিভ। ক্লিয়ার? তো দেখো এটাকে তাহলে কি, ইএসটি থাকলে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি থাকলে সুপারলেটিভ হয়, ইআর থাকলে, যদি ইআর থাকে কম্পারেটিভ হয়, আর নর্মালটা হচ্ছে, সরি এখানে পজিটিভ আগে লিখে ফেলেছি, তো ইআর থাকলে দেখো প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে পজিটিভ, তারপরে হচ্ছে কম্পারেটিভ, তারপর হচ্ছে সুপারলেটিভ। নর্মালটা হচ্ছে পজিটিভ, ইআর যুক্ত হলে কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে কম্পারেটিভ, আর ইএসটি যুক্ত হলে সুপারলেটিভ। তাহলে এখানে ইএসটি আছে, সুপারলেটিভ। তাহলে রামু ইজ দ্য বেস্ট বয়, এটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। এই বাক্যটাকে যখন আমি কম্পারেটিভ করবো তাহলে এটা সুপারলেটিভ, এটাকে কম্পারেটিভ করলে আমার নিয়ম কি, নো আদার আনতে হবে, নো আদার। ঠিক আছে, নোর সঙ্গে আদার, নো আদার। এবার কম্পারেটিভ ডিগ্রি করব কিন্তু মিনিং সেম থাকবে। ক্লিয়ার? তাহলে নো আদার আনলাম, তারপরে যে ওয়ার্ডটা ডিগ্রি তার পরের যে অংশটুকু থাকবে পুরো লিখে দিতে হয়। এখানে একটাই অংশ আছে বয়, তাহলে নো আদার বয়, এটা সাবজেক্ট হলো, ভার্ব ইজ দেবো, কারণ নো আদার বয় কিন্তু দেখো আমি রামু দেখে কিন্তু ইজ এখানে বসালাম না, আমি যেটা প্রথমে নিয়ে এসেছি সে সিঙ্গুলার বলে আমি ইজ বসালাম, প্রেজেন্ট টেন্স হয়ে বলে, তাই নো আদার বয় ইজ। এবার পজিটিভ ডিগ্রিতে অ্যাজ দিতে হয়, অ্যাজ, আর এই বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, আবার একটা অ্যাজ দেব, অ্যাজ দিয়ে প্রথমের নামটা নিয়ে চলে যাব রামু। ক্লিয়ার? বুঝলে কিনা ভালো করে দেখে নাও। তাহলে কি এখান থেকে বুঝতে পারছি যে পজিটিভ ডিগ্রি করতে গেলে আমাকে নোর পরে একটা আদার আনতে হবে, শুধু নো দিলে হবে না। রামু ইজ দ্য বেস্ট বয়, কি করলাম, নো আদার বয়, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রামু। ক্লিয়ার? তাহলে নো আদার আনতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে এখানেও দেখো কম্পারেটিভ ডিগ্রি করেছে, ঠিক আছে, এখানটায় নো আদার যুক্ত করতে হবে, OTHER। ক্লিয়ার? নো আদার। আর পজিটিভ ডিগ্রিতে কি করতে হবে, অ্যাজ আর অ্যাজ। আর যদি পজিটিভ ডিগ্রিটা নেগেটিভ হয়, ভালো করে মাথায় রাখো, পজিটিভ ডিগ্রি যদি নেগেটিভ হয়, NEGATIV, তাহলে অ্যাজের জায়গায় সো অ্যাজ দিয়ে পজিটিভ করতে হবে। ক্লিয়ার? অ্যাফার্মেটিভ বাক্য পজিটিভ করলে অ্যাজ,
আর পজিটিভ ডিগ্রি যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু সো অ্যাজ, দেখো এখানে কিন্তু সো অ্যাজ রয়েছে, এখানে সো এখানে অ্যাজ, তাহলে বাক্যটা কী হচ্ছে একবার দেখে নাও। যেহেতু পজিটিভ ডিগ্রি একটা আদার আসবে, নো আদার মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল। ক্লিয়ার? এবার চলো নেক্সট। শুধু তাহলে আদারে ভুল ছিল, ভুল কিন্তু তোমাদের এ পার্টে ভুল হচ্ছে, 479 এ পার্টে। নেক্সট 480 কী বলছে দেখো, হ্যাঁ 480 বলছে যে ডিফারেন্ট অথরিটিস মানে ভিন্ন ভিন্ন যে সমস্ত অথরিটিস আছে, প্রশাসন আছে, ডিফাইন্স ব্যাখ্যা দেয়, ডিফাইন্স ওয়ার্ডটা ভালো করে ফলো করো, আমরা এখানে আসবো। ডিফাইন্স ব্যাখ্যা দেয় ইন্টেলিজেন্স বুদ্ধিকে ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্ন দিক থেকে। সাবজেক্ট কি আছে? ডিফারেন্ট অথরিটিস, সিঙ্গুলার না প্লুরাল? অথরিটিস আছে, তাহলে সাবজেক্ট কিন্তু প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব যেটা সেটাও কিন্তু প্লুরালই হবে। দেখো ডিফাইনের সঙ্গে এস দিয়েছি, ডিফাইন মানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া, ডিফাইনের সঙ্গে আমরা এস কখন দিই? সাবজেক্ট থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, সিঙ্গুলার SINGULAR, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস দেবো, ডিফাইন্স। ক্লিয়ার? কিন্তু সাবজেক্ট এখানে থার্ড পারসন বটেই কিন্তু প্লুরাল, তাহলে ভার্বের সঙ্গে এস যুক্ত হবে না, শুধু ডিফাইন হবে। ডিফারেন্ট অথরিটিস ডিফাইন ইন্টেলিজেন্স ইন ডিফারেন্ট ওয়েজ। এবার চলো নেক্সট 481 কি বলছে দেখো, 481 বলছে মেনি আ ম্যান। দেখো এই যে মেনি এ দিয়ে যখন আমরা করি মেনি এ ম্যান, মেনি আ বয়, মেনি আ গার্ল। ক্লিয়ার? এই মেনি এই ফ্রেজটা হচ্ছে কিন্তু অর্থের দিক থেকে, মিনিংয়ের দিক থেকে প্লুরাল, কিন্তু টেকনিক্যাল দিক থেকে এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে মেনি হচ্ছে সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, এর অর্থটা সেন্সটা কিন্তু প্লুরাল বলবে অনেক, কিন্তু টেকনিক্যালি গ্রামারের দিক থেকে এই ফ্রেজটা কিন্তু সিঙ্গুলার। তাহলে মেনি এ ম্যান, দেখো ম্যান বলেছে, মেনি এ ম্যান, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে মেনি এ যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হ্যাজ হবে, একজন হলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ হয়। তাহলে এখানে একজন, তাহলে হ্যাজ ধরবো যেহেতু সিঙ্গুলার, তাহলে মেনি এ ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং, অনেক মানুষজন কাজ করছে আন্ডার মি, আমার আন্ডারে, আমার অধীনে। তাহলে আবারও কিন্তু বলছি মেনি এ থাকা মানেই হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু অর্থের দিক থেকে প্লুরাল। ক্লিয়ার? তাহলে হবে কি মেনি এ ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং আন্ডার মি। নেক্সট চলো, তাহলে এখানেও কিন্তু ভুল হচ্ছে কিন্তু এখানে বি পার্টে। ক্লিয়ার? 881 বি পার্টে ভুল। 882 কি বলছে দেখো, হ্যাঁ 882 কি বলছে দেখো, 882 বলছে আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, দ্য স্টোরি গল্পটা ইন ডিটেইল, মানে কি ইন ডিটেইলস আছে এখানে। তো ফ্রেজটা কি? ফ্রেজটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো ডিটেইল যে বলি, এটা একটা ফ্রেজ আছে, এটাকে বলবো হচ্ছে ইন ডিটেইল, এস যুক্ত করব না, ইন ডিটেইল। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ইন ডিটেইল মানে কি পুঙ্খানুপুঙ্খভাবে, ডিটেইলের সঙ্গে এস যুক্ত হবে না যখন ইন ডিটেইল বলবো। ক্লিয়ার? শুধু ইন ডিটেইল হবে, এস হবে না। তাহলে এখানে ভুল হচ্ছে এস দেখো দিয়েছে, তাহলে কি হবে? আই টোল্ড হিম দ্য স্টোরি, আমি তাকে বলেছিলাম গল্পটা ইন ডিটেইল, পুঙ্খানুপুঙ্খভাবে, টু মেক হিম আন্ডারস্ট্যান্ড ফুললি, যাতে সে পুরোপুরি ফুললি বুঝতে পারে। ওকে, তাহলে ডিটেল হবে, ইন ডিটেল এসটা হবে না। চলো নেক্সট 482 কি বলছে দেখো, বলছে এভরিওয়ান নোজ। দেখো এভরিওয়ান ওয়ার্ডটা কিন্তু এভরি সাবজেক্টে যদি এভরি থাকে এবং এভরি যদি 1000 বার অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, তাহলেও এভরি থাকা মানেই কিন্তু সাবজেক্ট তোমার সিঙ্গুলার। ক্লিয়ার? এভরিওয়ান, এভরিবডি সব কিন্তু সিঙ্গুলার হবে। ঠিক আছে? এভরিওয়ান, এভরিবডি, সামবডি, নোবডি সব কিন্তু সিঙ্গুলার। কি কি আছে এখানে? এভরিওয়ান আছে, এভরিবডি, EVERY, এভরিবডি। ঠিক আছে? এভরিওয়ান দিলাম, নো ওয়ান দিলাম, নো ওয়ান, নান যদি বলি নান। ঠিক আছে? সামওয়ান, SOME, সামওয়ান, বা সামবডি যদি বলি সামবডি। ঠিক আছে? সামবডি সব কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে? তো এখানে এভরিওয়ান কি বলেছে? এভরিওয়ান সিঙ্গুলার, তাহলে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস, সেই কারণে দেখো নো মানে জানা, নোর সঙ্গে এস রেখেছে কিন্তু। এভরিওয়ান নোজ, সবাই জানে, দ্যাট যে দ্য টাইগার ইজ ফাস্টার অফ অল অ্যানিমালস, মানে বলতে চাই যে বাঘ হলো সমস্ত পশুদের মধ্যে ফাস্টার। তাহলে ভালো করে বোঝো,
এবার বিষয়টা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের দেন থাকে, কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের দেন থাকে। বাক্যটা এরকম হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ভালো করে ফলো করো। আমি বলতে পারি যে দ্য টাইগার TIGER, দ্য টাইগার ইজ, যদি সুপারলেটিভ করি তাহলে বলবো দ্য টাইগার ইজ ফাস্টার, যদি সুপারলেটিভ করি বলবো হচ্ছে দ্য টাইগার ইজ ফাস্টার। আর কম্পারেটিভ ডিগ্রিতে কি আসবে দেখো, ইয়ার দিয়ে কম্পারেটিভ ডিগ্রি ইয়ার দিয়ে করেছি, কম্পারেটিভ ডিগ্রিতে দেন আসে, তাহলে দ্য টাইগার ইজ ফাস্টার দ্যান এনি আদার এনিম্যাল, এনি আদার। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে দেনের পরে এনি আদার আসে নিয়ম, যেমন পজিটিভ ডিগ্রিতে নো আদার, কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান এনি আদার। তাহলে দ্য টাইগার ইজ ফাস্টার দ্যান এনি আদার এনিম্যাল, এটা হলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এটাকে যদি সুপারলেটিভ করি কি হবে, তাহলে বুঝে গেলে কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ওয়ার্ডের পরে দেন এনি আদার বসবে। এই বাক্যটাকে সুপারলেটিভ করলে কি হবে, দ্য টাইগার ইজ সুপারলেটিভ ডিগ্রিটাকে দা বসে, দ্য ফাস্টেস্ট, FASTEST, দ্য টাইগার ইজ দ্য ফাস্টেস্ট অব অল, এবার এনিম্যালস দিয়ে দাও, এনিম্যালস অব অল এনিম্যালস, সমস্ত পশুদের মধ্যে দ্য টাইগার ইজ দ্য ফাস্টেস্ট, সব থেকে কিন্তু দ্রুততর। ক্লিয়ার? তাহলে দ্য ফাস্টেস্ট অব অল এনিম্যালস বা ফাস্টার দ্যান এনি আদার এনিম্যাল। ক্লিয়ার? এবার আমরা অপশনে চলে যাব। কি বলছে দেখো, এভরিওয়ান নোজ, সবাই জানে, দ্যাট দ্য টাইগার ইজ অফ অল এনিম্যালস আছে, অফ অল এনিম্যালস। তাহলে এখানে যদি তুমি ফাস্টার রাখতে চাও, ফাস্টারকে ঠিক করতে চাও, তাহলে কি হবে, ইজ ফাস্টার দ্যান এনি আদার এনিম্যাল হবে। অফ অল এনিম্যালস উঠে গিয়ে কি হবে, দ্যান এনি আদার এনিম্যাল। ঠিক আছে, ফাস্টারকে যদি তুমি রাখতে চাও, আর যদি ফাস্টারকে না রেখে অব অল এনিম্যালসকে তুমি ঠিক করতে চাও, তাহলে হবে কি, ইজ দ্য ফাস্টেস্ট করতে হবে। দুটোই কিন্তু সঠিক, ইজ দ্য ফাস্টেস্ট, TEST। ক্লিয়ার? তো এভরিওয়ান নোজ দ্যাট, সবাই জানে যে দ্য টাইগার ইজ সুপারলেটিভ ডিগ্রিতে করতে চাইলে এখানে যদি দ্য ফাস্টারকে তুলতে চাও তাহলে কি হবে, দ্য টাইগার ইজ দ্য ফাস্টেস্ট অফ অল এনিমালস। আর যদি দ্য ফাস্টারকে রাখতে চাও সঠিক বলে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি, এবং কম্পারেটিভ ডিগ্রিতে দেন আসবে, দেন এনি আদার। তাহলে কি হবে, এভরিওয়ান নোজ দ্যাট দ্য টাইগার ইজ ফাস্টার দেন এনি আদার এনিম্যাল। তখন কিন্তু ডি অপশানে ভুল হবে। তো আমি বলবো যে ডি অপশানে ভুল না করে তোমরা যদি সুপারলেটিভ করে দাও কম্পারেটিভটাকে, তাহলে কিন্তু বেস্ট হবে। যে এভরিওয়ান নোজ দ্যাট দ্য টাইগার ইজ দ্য ফাস্টেস্ট, এই ফাস্টারকে শুধুমাত্র ফাস্টারকে তুলে দিয়ে দ্য ফাস্টেস্ট করো, তারপরে দেখো সব ঠিক আছে। দ্য টাইগার ইজ দ্য ফাস্টেস্ট অফ অল এনিমালস। ক্লিয়ার? নেক্সট চলো, 484 কি বলেছে দেখো, হ্যাঁ 484 বলছে যে, 484 বলছে দ্য কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ডেড। কনফারেন্স ওয়াজ, দেখো বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ কিন্তু। কনফারেন্স মানে একটা সভা, সেই সভা কিন্তু অন্য কারোর দ্বারা অ্যাটেন্ড করা হয়েছিল, উপস্থিত। কনফারেন্স কি নিজে নিজে কনফারেন্সে উপস্থিত হয়? একটা কনফারেন্স মানুষের দ্বারা অ্যাটেন্ড করা হয়। ক্লিয়ার? সেই কারণে প্যাসিভ কিন্তু হয়েছিল, অতীতকালের প্যাসিভ, সিম্পল পাস্টের প্যাসিভ। দ্য কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ডেড, কনফারেন্সটাকে অ্যাটেন্ড করা হয়েছিল বাই মোর দ্যান 100 ডেলিগেটস। ডেলিগেটস মানে কি, প্রতিনিধি। ডেলিগেটস মানে প্রতিনিধি। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে আমরা 100 বলি না, 100 HUNDRED বলি না, আমরা 100 বলি। ক্লিয়ার? 100, 200, 300, 400। ক্লিয়ার? তাহলে 100 আমরা কিন্তু কখনো বলি না। তাহলে 100টা আমরা তুলে দেবো, 100 তুলে দিয়ে 100 বলবো। তো কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ডেড, কনফারেন্সটা অ্যাটেন্ড হয়েছিল বাই মোর দ্যান, এই এটাকে কি করব, 100 করব। সি পার্টে ভুল, এটাকে 100 বাই 100 ডেলিগেটস, বাই মোর দ্যান 100 ডেলিগেটস। ক্লিয়ার? এটাকে 1 করবে। খুব ছোট্ট ভুল, সূক্ষ্ম ভুল, কিন্তু এই ভুলগুলো কিন্তু ধরতে হবে। এবার নেক্সট চলো, 885 কি বলছে দেখো, 885 বলছে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রিড। বলছে এটাই হলো ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক। বলছে আমি যে ইন্টারেস্টিং বইগুলো পড়েছি তার মধ্যে একটা বই হলো দিস, এটা। ক্লিয়ার? তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রিড। আমি যে বইগুলো পড়েছি তার মধ্যে এটা হলো ইন্টারেস্টিং বইগুলোর মধ্যে একটা। এবার হচ্ছে কি, এটাও তোমরা জানো, বিষয়টা হচ্ছে আমি বলেছিলাম ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, এরপরে নাউনটা প্লুরাল হয়। ঠিক আছে? অনেকগুলো বইয়ের মধ্যে একটা বই, তাহলে অনেকগুলো বই হবে, তাহলে বুকের সঙ্গে এস হওয়ার কথা। এবার কেন হয় ওয়ান অফ দ্য,
আর কি আছে, সাম অফ দ্য, মেনি অফ দ্য, মেনি অফ দ্য, ঠিক আছে, ফিউ, FEW, ফিউ অফ দ্য, এভরি, EVERY, এভরি অফ দ্য, নান অফ দ্য, ঠিক আছে। তো এরকম অফ দ্য দিয়ে যে ফ্রেজগুলো হবে, এর অফ দ্যার পরে যে নাউনটা আসবে সেই নাউনটা কিন্তু প্লুরাল হবে। এখানে নাউন কি, বুক, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক, বুকটা হচ্ছে নাউন, তাহলে এর সঙ্গে এস হবে। ওয়ান অফ দ্য বয় বলি না ওয়ান অফ দ্য বয়েজ বলি, ওয়ান অফ দ্য বয়েজ, অনেকগুলো বালকের মধ্যেই তো একজন হবে, তাহলে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরে নাউনটা প্লুরাল হবে। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুকটা বুকস হবে, বুকস আই হ্যাভ এভার রিড। নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 886 বলছে রাম ওয়াজ হ্যাপি, রাম খুব খুশি ছিল, দ্যাট রীতা অ্যান্ড হার সিস্টার, যে রীতা, দেখো দ্যাটের পরে কিন্তু নতুন বাক্য শুরু হচ্ছে, রাম ওয়াজ হ্যাপি এই পর্যন্ত একটা বাক্য, রাম ছিল খুশি, এবার দ্যাট দিয়ে, দ্যাট হচ্ছে কনজাংশন, দুটো বাক্যকে যুক্ত করছে, কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে রাম ওয়াজ হ্যাপি, রাম ছিল খুশি, দ্যাট যে রীতা অ্যান্ড হার সিস্টার, নতুন বাক্য কিন্তু, রীতা এবং হার সিস্টার দুটো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট, দুজন ব্যক্তি, সিঙ্গুলার না কিন্তু, প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তাহলে দ্যাট রীতা অ্যান্ড হার সিস্টার, তাহলে ওয়াজ কেন দেবো, এখানে হবে ওয়্যার। ক্লিয়ার? ওয়্যার, রীতা ওয়াজ হ্যাপি, দ্যাট রাম ওয়াজ হ্যাপি, দ্যাট রীতা অ্যান্ড হার সিস্টার ওয়্যার গোয়িং, যাচ্ছিল, বাই দ্য সেম ট্রেন, একই ট্রেনে করে, দ্য নেক্সট ডে, পরের দিন। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু কি হবে, ওয়াজটা ওয়্যার হবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল, রীতা অ্যান্ড হার সিস্টার দুজন, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। নেক্সট 487 কি বলছে দেখো, 487 বলছে দ্য অনলি ক্রাইটেরিয়া, দেখো ক্রাইটেরিয়া ওয়ার্ডটা ভালো করে ফলো করো, CRITERIA, ক্রাইটেরিয়া মানে কি, ক্রাইটেরিয়া মানে যা যা কিছু প্রয়োজন, ঠিক আছে, প্রয়োজন, তাহলে ক্রাইটেরিয়া মানে হচ্ছে একের বেশি, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল, এর প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম কি, ক্রাইটারিয়ন, ক্রাইটারিয়ন, আমরা ক্রাইটেরিয়া করি কিন্তু আমরা সিঙ্গুলার প্লুরাল জানি না, তাহলে ক্রাইটেরিয়া এটা হচ্ছে প্লুরাল, আর ক্রাইটারিয়ন, দেখো অন থাকলে মানে কি, ওয়ান একটা ভাববে, অনটাকে ওয়ান হিসেবে মাথায় রাখবে, তাহলে মনে থাকবে, তাহলে ক্রাইটারিয়ন এটা হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে ক্রাইটারিয়ন সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইটারিয়া, এ থাকলে প্লুরাল, তাহলে এখানে তোমাকে বলে দিয়েছে দ্য অনলি মানে শুধুমাত্র একটা, তাহলে ক্রাইটেরিয়া হবে কেন, এখানে দেখো ভার্বও কিন্তু সিঙ্গুলার রয়েছে, দ্য অনলি ক্রাইটেরিয়া টু জাজ এ পার্সন, একজন মানুষকে জাজ করতে গেলে, বিচার করতে গেলে একটাই ক্রাইটেরিয়া দরকার, ঠিক আছে, একটাই জিনিস দরকার, সেটা কি, ইজ হলো টু অবজার্ভ হিজ বিহেভিয়ার, তার আচরণটাকে অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা, তাহলে একটাই ক্রাইটেরিয়া বলেছে, তাহলে ক্রাইটেরিয়া হবে না, ক্রাইটারিয়ন হবে, CRITERION, ক্রাইটারিয়ন দ্বিতীয়টা। ক্লিয়ার? তাহলে দ্য অনলি ক্রাইটারিয়ন টু জাজ এ পার্সন ইজ টু অবজার্ভ হিজ বিহেভিয়ার। ক্লিয়ার? তাহলে সিঙ্গুলার বলে সিঙ্গুলার সাবজেক্ট হবে। নেক্সট বলছে কি দেখো, বলছে 488 কি বলছে দেখো, 488 বলছে যে হাউ ডু ভিনোবা অ্যাপিল টু দ্য ল্যান্ডলর্ডস মানে কি, ভূস্বামী, যে বাড়ির মালিক, বলতে চেয়েছে যে ভিনোবা কিভাবে অ্যাপিল করে, আবেদন করে ল্যান্ডলর্ডসের কাছে। প্রথম কথা হচ্ছে একটা মানুষ কিন্তু আর একজন মানুষের কাছে প্রত্যেক দিন আবেদন করতে পারে না, একটা কিন্তু সেন্সের দিক থেকে একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আবার মনে করো, আমি যদি মনেও করি যে একটা মানুষ আর একটা মানুষের কাছে প্রত্যেক দিন আবেদন করে, আমি ধরলাম করে, সেক্ষেত্রেও দেখো আগে বলো ভিনোভা সিঙ্গুলার এবং থার্ড পার্সন, ভিনোভা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, SINGULAR, থার্ড পার্সন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমাদের কি হবে, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, যেহেতু এটা প্রশ্ন করেছে ডুর সঙ্গে যুক্ত হবে, তাহলে কি হবে, ডুটা উঠে ডাজ হবে। প্রথম কথা, যদি প্রতিদিন অ্যাপিল করে থাকে তাহলে কি হবে, হাউ ডাজ ভিনোভা অ্যাপিল করে, আবেদন করে, দুটা ডাজ হলো কিন্তু, ভিনোভা থার্ড পার্সন সিঙ্গুলার বলে ডাজ, হাউ ডাজ ভিনোভা অ্যাপিল টু দ্য ল্যান্ডলর্ডসদের কাছে কিভাবে অ্যাপিল করে, ঠিক আছে, ডাজ। আর যদি তুমি এটা ডাজ না করে পাস্ট টেন্সে করতে চাও, যে কোনো একটা দিন সে আবেদন করেছিল, তাহলে ডিড, দুটোই কিন্তু সঠিক হবে, ডিড দিলে আমার মনে হয় বেশি ভালো হবে। ক্লিয়ার? কারণ প্রত্যেক দিন একটা মানুষ কেউ আর একজন মানুষের কাছে আবেদন করতে পারে না। হাউ ডিড ভিনোভা অ্যাপিল, কিভাবে অ্যাপিল করেছিল টু দ্য ল্যান্ডলর্ডসদের কাছে। ক্লিয়ার?
ডাজ দিলেও কিন্তু কোনো অংশে ভুল হবে না, হাউ ডাজ, তাহলে ডাজ করতে হবে, তাহলে ডু উঠে গিয়ে হয় ডিড নাহলে ডাজ। নেক্সট চলো 489 কি বলেছে দেখো, 489 বলেছে ব্যাটস আর, ব্যাটস মানে কি, ব্যাটস মানে হচ্ছে বাদুর, একের বেশি বলে আর দিয়েছে, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে ব্যাটস আর সামটাইম, সামটাইম আর সামটাইমস এই দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স আছে। সামটাইম মানে কি, সামটাইম মানে কোনো এক সময়। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু চলো কোনো এক সময় দেখা করি, অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় না, হঠাৎ একদিন দেখা হয়েছে, আমি বললাম একদিন চল বসে আড্ডা মারবো, তাহলে আমি তাকে বললাম বন্ধুকে লেটস মিট, MEET, লেটস মিট সামটাইম, বন্ধু চল কোনো একদিন দেখা করবো, তাহলে কি বলবো, লেটস মিট সামটাইম, এইটার মানে হচ্ছে কোনো এক সময়, কোনো এক সময়, ক্লিয়ার। আর সামটাইমের সঙ্গে যদি এস দিই তার মানে হবে মাঝে মধ্যে। সামটাইমের সঙ্গে আমি বললাম আই মিট হিম, আমি দেখা করি তার সঙ্গে, সামটাইমস, TIMES, এই সামটাইমসের মানে কি, মাঝে মধ্যে, মাঝে মধ্যে, ক্লিয়ার। তাহলে সামটাইমের সঙ্গে এস থাকলে মাঝে মধ্যে হবে, আমি তার সঙ্গে মাঝে মধ্যে দেখা করি, আর লেটস মিট সামটাইম, চল কোনো এক সময় একদিন, কোনো একদিন দেখা করি, ক্লিয়ার। তাহলে এখানে সামটাইম হবে না, বাদুরেরা মাঝে মধ্যেই বাদুরদেরকে দেখা যায় ইন আওয়ার হাউসেস, আমাদের বাড়িতে, তাহলে কোনো এক সময় না, মাঝে মধ্যে বলছে, মাঝে মধ্যে, তাহলে সামটাইমের সঙ্গে এস দেবো। ব্যাটস আর সামটাইমস সিন, ব্যাটস মাঝে মধ্যে দেখা যায় ইন আওয়ার হাউসেস, আমাদের বাড়ির মধ্যেই, তাহলে এখানে অর্থ মাঝে মধ্যে বলে সামটাইমস, নট সামটাইম। নেক্সট চলো 490 কি বলছে দেখো, 490 বলছে, 490 বলছে আই অ্যাম গ্ল্যাড, আমি খুবই আনন্দিত, গর্বিত, দ্যাট যে রেক্স নেভার স আ ট্রেন্ড পুলিশ ডগ জাম্প, বলছে আই অ্যাম গ্ল্যাড, আমি খুব আনন্দিত গর্বিত, দ্যাট রেক্স নেভার স, রেক কখনো দেখেনি, আর ট্রেন্ড একজন প্রশিক্ষিত, একটা প্রশিক্ষিত পুলিশের ডগ কুকুরকে লাফ দিতে। এবার নেভার আর এভার এই দুটো ওয়ার্ড সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, পারফেক্ট, PERFECT, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। যেমন ধরো আমি বললাম আমি কখনো তাকে দেখিনি, আমি কি বলবো, আই হ্যাভ নেভার সিন, SEEN, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন কি, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, তাহলে সিন, আই হ্যাভ নেভার সিন, আমি নেভার মানে কখনোই না, আই হ্যাভ নেভার সিন হিম, আমি তাকে কখনোই দেখিনি। এবার এভারেও দেখো, এভার দিয়েও করতে পারি, আমি বললাম তুমি কি তাকে কখনো দেখেছো, হ্যাভ ইউ এভার, EVER, হ্যাভ ইউ এভার সিন হিম, তুমি কি তাকে কখনো দেখেছো, দেখো এভার, তাহলে এভার আর নেভার যুক্ত বাক্য সবসময় কি হবে, মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আই হ্যাভ নেভার সিন হিম বা হ্যাভ ইউ এভার সিন হিম, দুটো বাক্যই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম। বাংলা অর্থ কি হয়, দেখেছি, করেছি, বলেছি, খেয়েছি, এসেছি, এরকম প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কি বললাম, নেভার আর এভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু এখানে কি আছে, স, V2 সিম্পল পাস্ট টেন্স, হবে না। তাহলে কি করব, আই অ্যাম গ্ল্যাড, আমি গর্বিত, দ্যাট যে রেক্স হচ্ছে কি একজন, রেক্স হচ্ছে থার্ড পারসন এবং একজন, তাহলে কি করব, রেক্স কখনো দেখেনি, প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, রেক্স একজন বলে হ্যাজ, নেভার আর সটাকে সিন করে দাও, রেক্স হ্যাজ নেভার সিন, আমি গর্বিত যে রেক্স কখনোই দেখেনি, দেখেছে, রেক্স হ্যাজ সিন, যদি নেভার না দিই মিনিং কী হবে, রেক্স হ্যাজ সিন, রেক্স দেখেছে, আর রেক্স হ্যাজ নেভার সিন, রেক্স কখনোই দেখেনি। আর ট্রেন্ড পুলিশ ডগ, একটা প্রশিক্ষিত পুলিশের কুকুরকে লাফ দিতে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট চলো 491 কি বলছে দেখো, 491 বলছে যে হিজ সন মেট হিম, তার ছেলে দেখা করেছিল তার সঙ্গে অন দ্য ডোর, মানে দরজার কাছে। বলেছিলাম কোনো পার্টিকুলার কোনো অ্যাড্রেস বললে, পার্টিকুলার নির্দিষ্ট কোনো প্লেস যদি বলে, নির্দিষ্ট কোনো প্লেস, নির্দিষ্ট কোনো টাইম, নির্দিষ্ট কোনো পজিশন যদি বোঝায়, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, প্রিপোজিশনের কাছে প্রচুরবার বলেছি অ্যাড প্রিপোজিশন হবে। নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট কোনো টাইম, নির্দিষ্ট পজিশন, নির্দিষ্ট কোনো অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস, তাহলে কিন্তু প্রিপোজিশন হবে অ্যাড। তাহলে এখানে একটা নির্দিষ্ট প্লেস বলছে, দরজার কাছে, হিজ সন মেট হিম, তার সন দেখা করেছিল তার সাথে অ্যাট দ্য ডোর, অন দ্য ডোর, দরজার ওপরে কেউ দেখা করে, অ্যাট দ্য ডোর, দরজার কাছে, ক্লিয়ার। নেক্সট চলো 492 কি বলছে দেখো,
492 বলছে দ্য প্লেন ওয়াজ টু টেক অফ অ্যাট 6 PM। এই ওয়াজ টু মানে কি হতো, ওয়াজ টু মানে হতো, প্লেনটা ছাড়তো, চলে যেত অ্যাট 6 AM 6টার সময়। টেক অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, মাটি ছেড়ে ওপরে চলে যাওয়া, সেটা হচ্ছে ও ডাবল এফ, অফ। আর ও এফটা কিন্তু অব উচ্চারণ হবে, অব অব, ও অব অব, আর এটা হচ্ছে অ ফ, অফ। ক্লিয়ার? আর টেক অফ, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা হচ্ছে টেক অফ। টেক অফ মানে কি মাটি ছেড়ে ওপরের দিকে উঠে যাওয়া। তাহলে প্লেন ওয়াজ টু টেক, ও এফ না ও ডাবল এফ হবে, টেক অফ অ্যাট 6 AM। দেখো অ্যাপ্রোপ্রিয়েট টাইম বলেছে, আগে প্রিপোজিশন কি দেওয়া আছে, অ্যাট। ঠিক আছে, তাহলে মিলে গেল। তাহলে দ্য প্লেন ওয়াজ টু টেক অফ ও ডাবল এফ অ্যাট 6 AM 6টার সময়। নেক্সট 493 কি বলছে দেখো, 493 বলছে যে দিস ইজ আওয়ার অ্যাটিটিউড। অ্যাটিটিউডস রয়েছে কিন্তু, ঠিক আছে, অ্যাটিটিউডের সঙ্গে কোনো সময় এস যুক্ত হয় না। দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি। কি বলছে, দিস ইজ আওয়ার অ্যাটিটিউড, এটাই হলো আমাদের দৃষ্টিভঙ্গি, টুয়ার্ডস অহিংসা, এটা অহিংসা আছে, অহিংসা মানে অহিংসা। দিস ইজ আওয়ার অ্যাটিটিউডস টুয়ার্ডস অহিংসা অ্যান্ড ট্রুথ। ঠিক আছে, অহিংসা এবং সত্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হলো দিস, এটা। এবার বিষয়টা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যাদের সঙ্গে কখনোই এস যুক্ত হয় না। যেমন কি আছে, ওয়ার্ডগুলো নোট ডাউন করে নেওয়া উচিত। SCENERY, সিনারি, দৃশ্য। ঠিক আছে, লাগেজ, LUGGAGE, লাগেজ। আর কি আছে, ব্যাগেজ, BAGGAGE, লাগেজ, ব্যাগেজ। আর কি আছে, কর্তব্যবোধ বললে কি হবে, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড। আর কি আছে, অ্যাটিটিউড, ATTITUDE, অ্যাটিটিউড। আর কি আছে, অ্যাডভাইস মানে উপদেশ, ADVICE। আর কি আছে, ইনফরমেশন, ইনফরমেশন, INFORMATION, ইনফরমেশন। ইকুইপমেন্ট যদি বলি, EQUIPMENT, ইকুইপমেন্ট। এদের সঙ্গে কিন্তু গিয়ার, গাড়ির যে গিয়ার হয়, GEAR, গিয়ার। ফার্নিচার, ফার্নিচার আসবাবপত্র, ফার্নিচার, TURE, এই সমস্ত ওয়ার্ডের পরে কিন্তু এস যুক্ত হবে না। ঠিক আছে, তাহলে কি হবে, গ্র্যাটিটিউড, অ্যাটিটিউড, ইনফরমেশন, সিনারি, লাগেজ, ব্যাগেজ, অ্যাডভাইস, গিয়ার, ইকুইপমেন্ট, ফার্নিচার, এদের সঙ্গে এস যুক্ত হয় না। তাহলে অ্যাটিটিউডের সঙ্গে এস যুক্ত হবে না, দিস ইজ আওয়ার অ্যাটিটিউড হবে, এসটা বাদ। ক্লিয়ার? দিস ইজ আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস অহিংসা অ্যান্ড ট্রুথ। নেক্সট 496 কি বলছে দেখো, 496 বলছে যে আই কট হিম, আমি তাকে দেখেছিলাম, আমি তাকে ধরেছিলাম, ফ্রম দ্য হ্যান্ড মানে তার হাত ধরেছিলাম। দেখো শুধু কট হিম বললে আমি তাকে ধরেছিলাম, তার পার্টিকুলার কোনো অংশ শরীরের পার্টস ধরেছিলাম বললে কি হবে, আই কট হিম বাই দ্য হ্যান্ড। আই কট হিম, এই ফ্রমটা বাই, নির্দিষ্ট কোনো পার্ট তুমি তার ধরেছিলে, তাহলে আই কট হিমের পরে সেই পার্টের আগে বাই হবে। আই কট হিম বাই দ্য হ্যান্ড, আই কট হিম বাই দ্য শার্ট, আই কট হিম বাই দ্য নেক, আই কট হিম বাই দ্য লেগ। ক্লিয়ার? এইরকম। তাহলে নির্দিষ্ট কোনো একটা শরীরের অংশ কে তুমি ধরলে তখন আমরা কি বলবো, আই কট দেম বা আই কট হিম, আই কট হার। যে পার্ট তুমি ধরেছো তার আগে বাই প্রিপোজিশন বসবে, ফ্রম বসবে না। আই কট হিম বাই দ্য হ্যান্ড, আমি তার হাতটা ধরেছিলাম, অ্যান্ড বিগ্যান শুরু করেছিলাম, টু প্লিড তার কাছে কাকুতি মিনতি করতে, তাকে অনুরোধ করতে। ক্লিয়ার? তাহলে আই কট হিম বাই দ্য হ্যান্ড হলো। এবার চলো নেক্সট 194, 494 হয়ে গেল। 495 কি বলছে দেখো, 495 বলছে যে উই অট নট টু। অট টু হচ্ছে একটা মোডাল ভার্ব, OUGHT, অট টু হচ্ছে মোডাল ভার্ব। ঠিক আছে, আর অট নট টু এটা নেগেটিভ। অট টু মানে কিন্তু শুড, অট টুর মিনিং হচ্ছে শুড, উচিত। ঠিক আছে, নেগেটিভ করেছে বললে অটের মাঝখানে নট নিয়ে এসছে। ক্লিয়ার? কোনো ব্যাপার নেই, শুড নট আর অট নট টু একই ব্যাপার গেল। তাহলে কি বলছে, উই আমাদের, অট নট টু আমাদের উচিত নয়, স্পিক বলা, ইল বাজে কথা বলা, ফর আদার্স মানে অন্যদের বিষয়ে আমাদের বাজে কথা বলা উচিত নয়। আজকেই বলেছিলাম কোথায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, ইল, ইলের পরে প্রিপোজিশন কি বসে, অব। কারোর সম্পর্কে বাজে কথা বলা, ঠিক আছে, বাজে চিন্তাভাবনা করা, এই রকমের ক্ষেত্রে ইলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব হবে, অব, ফর উঠে গিয়ে এখানে অব হবে। কি হবে, উই শুড নট স্পিক ইল অফ আদার্স, বা উই অট নট টু, ঠিক আছে, অট টু আর শুড একই জিনিস। তাহলে উই অট নট টু স্পিক ইল অফ আদার্স, ইলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব, অন্যদের সম্পর্কে বাজে কথা আমাদের বলা উচিত নয়। নেক্সট 496 কি বলছে দেখো,
496 আমাদের যেটা বলছে যে রাধা ওয়ার্কস, রাধা কাজ করে, হার্ডার অনেক বেশি আর কি কঠোর পরিশ্রম করে, দেন আই ডিড, যেমন যতটা আমি করেছিলাম তার থেকে অনেক বেশি কষ্ট রাধা করে, হার এজ মানে আমি তার বয়সে। তাহলে কোনো একটা এজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এজ কোনো একটা নির্দিষ্ট এজে কোনো হয়েছিল, কেউ বিয়ে করেছিল, কেউ মারা গেছিল, কোনো একটা নির্দিষ্ট বয়সে কোনো কাজ ঘটেছিল বললে এজের আগে প্রিপোজিশন বসবে অ্যাট, কারণ পার্টিকুলার একটা টাইম বলছে, পার্টিকুলার টাইম বললেই তার আগে প্রিপোজিশন অ্যাট বসে। ঠিক আছে, আমি বললাম মাই গ্র্যান্ডফাদার, জিএফ মানে কিন্তু গার্লফ্রেন্ড নয়, জিএফ মানে গ্র্যান্ডফাদার। তাহলে মাই গ্র্যান্ডফাদার ডায়েড, ডিআইডি, ডায়েড অ্যাট দ্য এজ অফ 60। ঠিক আছে, আই ওয়াজ ম্যারিড অ্যাট দ্য এজ অফ 30। তাহলে কি হবে, কোনো পার্টিকুলার এজ বললে তার আগে কিন্তু প্রিপোজিশন বসবে অ্যাট। ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ। তাহলে এখানে কি বলেছে দেখো, রাধা ওয়ার্কস হার্ডার, রাধা অনেক কঠোর পরিশ্রম করে, দেন আই ডিড অ্যাট হার এজ, আমি তার বয়সে, অ্যাট হার এজ আমি তার বয়সে যতটা পরিশ্রম করেছিলাম তার থেকে রাধা অনেক বেশি হার্ডওয়ার্ক কিন্তু করে। ক্লিয়ার? তাহলে এজের আগে অ্যাট। নেক্সট 497 কি বলছে দেখো, 497 বলছে রাধা উইথ হার ব্রাদার্স, রাধা এখানেও আবার রাধা আছে, রাধা উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর, একটু আগেই বললাম আমরা যে উইথ, অ্যালং উইথ, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, আর কি কি, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, আর কি, আর হচ্ছে WITH উইথ, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হবে। তাহলে এখানে কি বলেছে, রাধা উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, রাধা তার ভাই এবং বোনেদের সাথে নিয়ে, তাহলে উইথের আগেরটা সাবজেক্ট হবে, কিন্তু ভাই বোনেরা সাবজেক্ট না, রাধা সাবজেক্ট, তাহলে আর হবে না, এখানে কি হবে, আরের জায়গায় ইজ হবে। ক্লিয়ার? বোঝা গেল? উইথের আগেরটা সাবজেক্ট, রাধা সাবজেক্ট একজন, তাহলে আরটা ইজ, রাধা উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইজ প্রেজেন্ট হিয়ার, এখানে উপস্থিত আছে। ক্লিয়ার? এবার চলো নেক্সট, রাধা তার ভাই বোনদের নিয়ে এখানে উপস্থিত আছে। 98 কি বলছে দেখো, 98 বলছে যে মেন প্রপোজেস, মেন মানে কিন্তু একের বেশি, প্লুরাল, মেন মানে প্লুরাল। ক্লিয়ার? মেন প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, গড মানে ভগবান, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস দেওয়া আছে। ডিসপোজ মানে কি, মীমাংসা করা। বলছে মানুষের কাজ হচ্ছে প্রস্তাব দেওয়া, প্রস্তাব আনা, প্রস্তাব করা, ভগবানের কাজ হচ্ছে সেই প্রস্তাবের মীমাংসা করা। ক্লিয়ার? অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এখানে গড সিঙ্গুলার, ডিসপোজেস, আমরা মেন বলতে তো একের বেশি মানুষ হয়, ইন জেনারেল আমরা ম্যান ধরবো, ম্যান, আর এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট লাইন, প্রভার্ব বলতে পারি, প্রভার্ব, নীতি কথা। ক্লিয়ার? নীতি কথা। তো ম্যান হচ্ছে একজন। দেখো প্রপোজেস, এখানে ভার্বের সঙ্গে এস বাই ইএস রয়েছে, এখানে ডিসপোজের সঙ্গেও এস বাই ইএস রয়েছে। ক্লিয়ার? সাবজেক্ট ডিসপোজেস সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে প্রপোজেস সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হওয়া উচিত। ঠিক আছে? আর মানুষ বললে আমরা শুধুমাত্র ম্যান ধরি। ক্লিয়ার? মেন মানে তো অনেক মানুষ, অনেক পুরুষ মানুষ, তাহলে এখানে ম্যান ধরবো, ম্যান প্রপোজেস। ঠিক আছে? মেন প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস বাই এস হওয়ার কথা নয়, প্লুরাল সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস বাই এস হওয়ার কথা নয়, সাবজেক্টের সঙ্গে প্লুরাল সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা নয়, সাবজেক্টকে সিঙ্গুলার করতে হবে, সিঙ্গুলার করতে গেলে ম্যান করতে হবে। আর এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এখানে ম্যানই বসবে, অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? কোনো চেঞ্জ হবে না। ম্যান প্রপোজেস, মানুষজন প্রস্তাব করে, অ্যান্ড গড ডিসপোজেস, ভগবান মীমাংসা করে। ক্লিয়ার? তাহলে মেনটা তুলে দিয়ে ম্যান করতে হবে। এবার নেক্সট 499 কি বলেছে দেখো, 499 বলছে হি গেটস আপ আর্লি অ্যাট দ্য মর্নিং, বলছে হি গেটস আপ, সে ওঠে, আর্লি তাড়াতাড়ি, অ্যাট দ্য মর্নিং, মর্নিংয়ের আগে আমাদের প্রিপোজিশন অ্যাট বসে না, ইন বসে। ক্লিয়ার? হ্যাঁ, মর্নিংয়ের আগে কি বসে, ইন বসে। যেমন ধরো মর্নিংয়ের আগে ইন বসে, আর কোথায়, আফটারনুন, AFTER, আফটারনুন, দুপুরের আগেও কিন্তু ইন বসে, ইভিনিং, EVENING, ইভিনিংয়ের আগেও কিন্তু ইন বসে। তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আর অ্যাট কোথায় বসে, সকালের আগে, ভোর, DAWN, অ্যাট ডন, অ্যাট নুন, দুপুর, শুধু নুন বললে অ্যাট, নাইট বললে NIGHT, নাইট, অ্যাট নাইট। আর ডাস্ক মানে গোধূলি, এটা আগে বলার দরকার ছিল, ডাস্ক, DASK, ডাস্ক মানে গোধূলি, এর আগেও কিন্তু অ্যাট বসে। ক্লিয়ার? তাহলে মর্নিংয়ের আগে ইন বসে, তাহলে অ্যাট তুলে দেয় ইন। হি গেটস আপ আর্লি, সে ওঠে সকাল সকাল, ইন দ্য মর্নিং, সকালে। নেক্সট 500 আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো,
আজকে লাস্ট এক্সাম্পল বলছে যে দ্য হাউস ইজ বিল্ড, বাড়িটা তৈরি হয় ইন অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার। ইন অ্যান, এ ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে একটা বোঝাতে অ্যান যুক্ত হবে, দেখো অ্যান দেওয়া আছে। তাহলে দ্য হাউস, বাড়িটা, ইজ বিল্ড মানে কিন্তু তৈরি হয়, প্রত্যেক দিন তৈরি হয়। প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করা আছে। আই ইট রাইস, আমি ভাত খাই। এটার প্যাসিভ করলে কি হবে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আগে আসবে রাইস, ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে রাইস গোনা যায় না, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হলে অ্যাম ইজ আর এক্সট্রা হেল্পিং ভার্ব আসবে, প্যাসিভ করতে গেলে ইজ, রাইস গোনা না গেলে ইজ, রাইস ইজ ইটের থার্ড ফর্ম ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে মিনিং কী হলো, প্রথমটা ছিল আই ইট রাইস, আমি ভাত খাই, দ্বিতীয়টাই মিনিং হচ্ছে রাইস ইজ ইটেন, ভাতকে খাওয়া হয়। তাহলে এখানেও কিন্তু তাই হচ্ছে, দ্য হাউস ইজ বিল্ড, বাড়িকে তৈরি করা হয়, তার মানে কি প্রতিদিন। এই বাক্যটার মধ্যে কিন্তু একটা প্রত্যেক দিনের সেন্স আছে। আই ইট রাইস মানে আমি প্রত্যেক দিন ভাত খাই, তার প্যাসিভ ভাতকে প্রত্যেক দিন খাওয়া হয়। তাহলে এখানে যদি আমরা ইজ বিল্ড রাখি, তার মানে বাড়িকে প্রত্যেক দিন তৈরি করা হয়। দ্য হাউস ইজ বিল্ড, বাড়িটা প্রত্যেক দিন তৈরি করা হয় ইন অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার, একটা আকর্ষণীয় ম্যানারে, ধরনে প্রত্যেক দিন তৈরি করা হয়, যে ক্ষেত্রে সেন্সটা কিন্তু ইললজিক্যাল। আমরা বলতে পারি এইরকম যে বাড়িটা তৈরি হয়েছিল একটা আকর্ষণীয়ভাবে, বা বাড়িটা তৈরি হয়েছে একটা আকর্ষণীয়ভাবে। তাহলে হয়েছিল বললে ইজটাকে ওয়াজ বলতে পারি, দ্য হাউস ওয়াজ বিল্ড, কারণ আগে তৈরি হয়ে গেছিল, ঠিক আছে। দ্য হাউস ওয়াজ বিল্ড, তাহলে মিনিংটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে, সেন্সটা গন্ডগোল হবে না, মিনিংয়ে কোনো অসঙ্গতি থাকবে না। দ্য হাউস ওয়াজ বিল্ড, বাড়িটা তৈরি হয়েছিল ইন অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার, বা আমরা প্রেজেন্ট পারফেক্টেও বলতে পারি যে দ্য হাউস একটা হ্যাভেজের পরে বিন দিতে হয় প্যাসিভ করতে গেলে, তারপরে বিল্ড মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি হবে, দ্য হাউস হ্যাজ বিন বিল্ড, বাড়িটা তৈরি হয়েছে ইন অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার, যে কোনো একটা ওয়াজ দিলেও হবে, হ্যাজ বিন দিলেও হবে। এবার হ্যাজ বিন কেন করলাম ভালো করে বুঝে নাও। আই হ্যাভ বিল্ট, BUILT, আই হ্যাভ বিল্ট দ্য হাউস মানে কি, মিনিং প্রেজেন্ট পারফেক্ট, দেখো হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রেজেন্ট পারফেক্টের মিনিং কী হয়, আই হ্যাভ বিল্ট, আমি তৈরি করেছি দ্য হাউস, বাড়িটা। এর প্যাসিভ করলে কি হবে, দ্য হাউস আগে আসবে, কি তৈরি করেছি, দ্য হাউস একটা বলে, এখানে আয়ের পরে হ্যাভ বসে বলে হ্যাভ, কিন্তু দ্য হাউস একটা, তাহলে হ্যাজ। প্যাসিভ করতে গেলে হ্যাভের পরে বিন, দ্য হাউস হ্যাজ বিন বিল্ট, BUILT, বিল্ট বাই আই থাকলে মি। তাহলে মিনিং কি হলো, মিনিংটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো এত ডিটেল আলোচনা করার কারণ হচ্ছে তোমাদের বিষয়টা বোঝানোর। একটাই কথা আমি বলতে চাইছি যে মিনিংটা কিন্তু তোমাদের বোঝা উচিত। বাক্য অ্যাক্টিভ বাক্যে মিনিং কেমন হয়, প্যাসিভ বাক্যের মিনিং কেমন হয়, মিনিংটা বুঝলেই তোমাদের কিন্তু প্রবলেমগুলো ইজি হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভ যুক্ত বাক্য পারফেক্ট টেন্স কী হবে, আই হ্যাভ বিল্ট, আমি তৈরি করেছি দ্য হাউস, বাড়িটা, দ্য হাউস হ্যাজ বিন বিল্ট, বাড়িটাকে তৈরি করা হয়েছে। তাহলে এইখানে দেখো 500 দাগে মিনিং কী হবে, হ্যাজ বিন করলে দ্য হাউস হ্যাজ বিন বিল্ট, বাড়িটাকে তৈরি করা হয়েছে অ্যাট্রাকটিভ ওয়েতে। ওয়াজ দিলে বাড়িটাকে তৈরি করা হয়েছিল অ্যাট্রাকটিভ ওয়েতে, দুটোই পারফেক্ট। কিন্তু ইজ বিল্ড দিলে প্রত্যেক দিন আকর্ষণীয়ভাবে একটা বাড়ি তৈরি করা সম্ভব নয়। ক্লিয়ার? তো এই হচ্ছে ক্লাসটা। তো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে।